দেখুন নির্ভীক বাবু, আমি কিন্তু রেগে যাচ্ছি, আপনি আমাকে বলুন না, হাসছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি নিজেই মনে করুন। ওই দেখো, বলুন। ওকে আমি ক্লু দিচ্ছি, আপনি ঘটনাটা ঘটিয়েছেন কালকে। কাল? হ্যাঁ কাল তো দিদি চাইলো, তারপর? বৌদি 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 আসার ঠিক আগে। দিদি যা আসার আগে? হ্যাঁ হ্যাঁ, আসার আগে, আসার ঠিক আগে আপনি কি করেছিলেন? দিদি যা আসার আগে তুমি কাগজ খুঁজছিলাম। হ্যাঁ কিন্তু তার ঠিক আগে। তার ঠিক আগে? হ্যাঁ তার ঠিক আগে তো বুদ্ধিমা আমাকে রাস্তা গুলিয়ে দিল, আমি রাস্তা মাপে বাড়িতে এলাম, তাই তো হলো। আপনি মনে করার চেষ্টা করুন, করেছিলেন। আপনি যখন কনফিউজ হয়ে গেছিলেন ওই ঠিকানাগুলো কি করে খুঁজে বার করবেন তখন। ও আপনি আইডিয়া দিয়েছিলেন তো? হ্যাঁ আপনি আমাকে আইডিয়া দিলেন তো? হ্যাঁ হ্যাঁ আপনি আইডিয়া দিয়েছিলেন। আর আমি আইডিয়াটা দেওয়ার ঠিক পরেই আপনি কি করলেন? আপনি আমাকে আইডিয়া দেবেন। দেখুন নির্ভীক বাবু, ওটা একটা ছোট হাম, গুলি আছে, ভালো লাগে না। হ্যাঁ কি? হ্যাঁ মানে কি? বলেন আমি খেলবো না, আপনার সঙ্গে বলে রাখলাম। বলেছিলাম না এম্বারেস্ট হবেন বললে। আচ্ছা ঠিক আছে আর বলবো না। আরে একসাথে তো চলুন। আরে তোমাকে তো বারণ করছে, এত কিছু নিয়ে যাওয়া যাবে না সাধনা। কেন? আরে একদিনে কি সব জিনিস নিয়ে চলে যাবো নাকি? সব আজকেই নিয়ে যাব, এক্ষুনি যাব, ঠিক আছে? আরে তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো আজকে কিছু জিনিসপত্র নিয়ে যাই, এরপরে একদিনে এসে আবার এরপরে আরেকদিন, আর একদিনও নয়, আজকেই। একটাও কথা বলবে না। আরে হয় নাকি একদিনে সব জিনিস নিয়ে চলে যাবো? কেন হয় না? কেন? যারা একটা ভাড়া বাড়ি থেকে আরেকটা ভাড়া বাড়িতে যায় তারা একদিনে জিনিসপত্র নিয়ে যায় না, আমরা কেন পারবো না? আরে তারা তো ভাড়া বাড়ি থেকে ভাড়া বাড়িতে যায়, আর আমরা তো নিজের বাড়ি থেকে ভাড়া বাড়িতে যাচ্ছি। ওইটাই আসল কথা, নিজেদের বাড়ি। আর সেই কারণে তুমি এই বাড়ি থেকে নড়তে চাও না, তাই তো? দেখো সাধনা, আমি বলছিলাম যে বেশ, জিনিস নেবার নাম করে তুমি থেকে যেতে চাও তো এখানে? ঠিক আছে, কিচ্ছু নেব না আমি, ঠিক আছে? এক বস্ত্রে এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো, আর আমার সঙ্গে তুমিও যাবে। তা কি করে হয় সাধনা? তা যখন হয় না তখন আমি যা বলছি সেই কথাটা তুমি মুখ বন্ধ করে সহ্য করবে, যা বলছি সেটা করবে। সাধনা তুমি আমার কথাটা শোনো ভালো করে। চুপ! আরে আসছি আসছি, সকাল সকাল দরজা খোলা ছাড়া তো আমার কোনো কাজ নেই গোটা বাড়িতে, না? কাকে চাই? মনমোহন বাবু আছেন? একবার আমি বলে দিয়েছি এই বাড়িতে থাকবো না মানে থাকবো না, কেউ আমাকে এখানে আটকে রাখতে পারবে না। আর একবারও যদি তুমি আমাকে এই বাড়িতে থেকে যেতে বলেছো তাহলে আমি কি করতে পারি তুমি খুব ভালো করে জানো। নমস্কার, আপনারা এসে গেছেন? হ্যাঁ, ওনাকে তো বলতে হবে যে আমরা বাড়িটা। চুপটি করে বসবে নাকি? মেজো জেঠিমণির গলা, ওই যে বলেছিলাম না আসবটি। হ্যাঁ মানে কি বলুন তো, মেজো জেঠু তো তাস খেলতে ভালোবাসে, তো বাড়ি থেকে যাওয়ার আগে শেষ দিন নিশ্চয়ই শেষবারের মতো আবদার করেছে, তাই তো মেজো জেঠিমণি রেগে গেছে। আর একবারও যদি তুমি বলেছো যে তুমি যাবে না তাহলে আমি সোজা একটা ভিস্তিওয়ালা ডাকবো, ডেকে তার ভিস্তির মধ্যে তোমাকে পুরে আমার ঘাড়ে করে নিয়ে চলে যাবো এই বাড়ি থেকে। একদম ঘ্যান ঘ্যান করে আমার মাথা গরম করাবে না তুমি, শুনলেন? এবার একবার ভেবে দেখুন। আচ্ছা কখনো ভিস্তি দেখেছেন? আচ্ছা এবার ভাবুন তো, ভিস্তিতে কি কখনো আস্ত মানুষ ঢোকানো যায়? আমার না ভয় লাগছে জানেন তো, কি যে হবে কে জানে। হাঁসবটি দিয়ে আজকে মেজো জেঠুমণিকেই না, না 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 সর্বনাশ। অপসরে দি, একবার যাও না, মেজো জেঠুমণিকে একটু ডেকে দাও না, যাও যাও যাও। শুনুন না, আমি কি বলছিলাম যে আমি না এখানে থাকবো না, মেজো মা তো আমার উপর রেগে আছে, আমাকে দেখলে আরো রেগে যাবে। আপনারা থাকুন, আমি চললাম। আপনি বনবুল বাবু ভেতরে চলুন, ভেতরে চলুন। ইয়েস 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 ইয়েস।
দেখুন নির্ভীকবাবু, দেখুন দেখুন দেখুন, মেজর জেঠুদের বাড়ি থেকে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। যারা ক্যাঁচানোর তারা বাড়িতেই চলে এসছে। তার মানে এক্ষুনি দক্ষযজ্ঞটা বাঁধবে? তো যা বাঁধবে বাঁধবে, দেখুন আমার কাজ হওয়া নিয়ে কথা, তাতে যা বাঁধে বাঁধবে। আচ্ছা, আপনি যেগুলো করেছেন সেটা যদি মেজমা জানতে পারে আপনাকে কি করবে জানেন? সত্যিকারের আপনার পেছনে আঁশবটি নিয়ে ঘুরবে। ও এই ব্যাপার, শুনুন ইজি থিং। মেজমা আমার পিছনে আঁশবটি নিয়ে তাড়া করলে আমি কি করবো? আমি বাড়িতে ঢুকে যাবো। মেজমা কি করবে? মেজমাও আমার পিছনে তাড়া করতে করতে বাড়িতে ঢুকে যাবে। ইয়ে! তারপর মেজমা সারা জীবন আমাকে বাড়িতেই আঁশবটি নিয়ে তাড়া করবে। কি মজা! বাড়ি থেকে যাওয়া ক্যান্সেল। ইয়েস! বাড়ি ছাড়া হবে। এ কি আপনি, মানে আপনারা এখানে? কোনো দরকার আছে বুঝি? তা কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে একটা ফোন করলেই তো হতো। আমি যে কাজে এসেছি সেটা ফোনে সম্ভব নয় মল্লিক বাবু। ও সাধারণ ওরা বাড়িওয়ালা। ওনারা এখানে কেন? সেটাই তো। সোজা কথাটা সোজা ভাবেই বলি মল্লিক বাবু, আমরা বাড়ি ভাড়া দেব না। বাড়ি ভাড়া দেবেন না মানেটা কি? বাড়ি তো ভাড়া দেওয়া হয়েই গেছে, আমরা তো অ্যাডভান্স করে। কি গো? হ্যাঁ, এই নিন ধরুন অ্যাডভান্সের টাকা, গুনে নেবেন, পুরোটাই আছে। আর বললে এই একদিনের সুদও দিতে পারি। কিন্তু বাড়িটা আমরা ভাড়া দিতে পারবো না। নমস্কার, আমরা চললাম। চলো। দাঁড়ান, চললাম বললেই হলো? আপনি তো অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে চলে গেলেন, এবারে আমরা কি করব? আমরা তো শিফট করবার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। আজকেই তো আর ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়তাম। কি হচ্ছেটা কি? একবার বাড়ি ভাড়া দিয়ে এখন এই সমস্ত কথা বলতে এসেছেন নাকি? মামদাবাজি নাকি? আমার মেজো জেঠিমার প্রথম পক্ষের স্বামী সেটা একবার মেজো জেঠিমার সঙ্গে ঝগড়া করেছিল, আর মেজো জেঠিমার রাগে তার ঘাড়ে দিল আঁশবটি দিয়ে এক কোপ। দেখুন, এত কথার কোনো মানে নেই। আমাদের বাড়ি আমরা ভাড়া দেব না, ব্যাস। এ তো পুরো কুরুক্ষেত্রের সূচনা হতে চলেছে। দেখুন দেখুন মেজমা কেমন রেগে কাই হয়ে গেছে। তাই না? হাউ সুইট। না 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 না, মেজমা যাওয়া হবে না। কপুল জাগছে দে তো বাংলা গান তুই দিছস? হ্যাঁ আমি দিয়েছি। কি করবেন আপনি? সংসারের ভাঙন আটকাবি? হ্যাঁ আটকাবই তো। দেখুন এইভাবে বাড়ি ছেড়ে যাওয়া বললে কি যাওয়া যায়? তাও আবার চুনি থাকতে। তুই দেখ আমি তোর কি করি। আমি তো জানি আপনি আমার কি করবেন। আপনি আমার এইটা করবেন, কাজ কলা করবেন আপনি আমার। উনি বুঝে এসছেন। কলা আপনাদের বাড়ি আমার চাই না। যে নাকি আমার আঁশবটির কথা আপনাদেরকে বলেছে সে একটা মেয়ে, তো উচ্চিংড়ের মতো মেয়ে, খালি খালি লাফায়, যাকে দেখলেই মনে হয় দুটো আঙুলের ফাঁকে পুট করে উকুনের মতন মেরে দিই। চুনি পান্না